আলহামদুলিল্লাহ। আমাদের সবাইকে ভালো রাখেন তিনি কে? আমাদের সবাইকে সুস্থ রাখেন তিনি কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা বুঝে না সেটা বুঝেন কে? সকল নেয়ামতের মালিক কে? নেয়ামতের শুকরিয়া আদায় করব কার? চিৎকার দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফি। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। পড়েন লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বি আসমাইক হুয়া লাকা বিহি সাম্মাইতুহু, লাকাল হামদ ইয়া রব। সবাই একসাথে ইয়া রব। কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। প্রশংসাগুলো করলাম কার? সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার শুরুতে কার? খাওয়ার শেষে কার? ঘুমাইতে গেলে কার? ঘুম থেকে যখন জাগি তখন কার? রাস্তাঘাটে চলার সময় কার? দোকানের মাল চুরি করার সময় কার? কিছু মানুষ ভুল করে বলছে, আল্লাহ এটা মাফ করে দিবে, আমরা বলি আমিন। আমরা যারা বসে আছি সবাই গোলাম কার? অনেকে সন্দেহ আছে মনে। আমরা যারা বসে আছি সবাই গোলাম কার? আমাদের মালিক কে? নাম কি? আল্লাহর নামে কি তিনটা তাকবীর দেওয়া যাবে? দেখি লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের এই তাকবীরগুলোকে তুমি কবুল করো। আরেকবার বলেন আমিন। তাহলে আমরা গোলাম কার? কোনো সন্দেহ নাই। রাসূল নিজেকে গোলাম বলে পরিচয় দিতেন। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলতেন আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি আপনার হাতের মুঠোয়। ও রব, আপনি যদি আমাকে ডান দিকে টানেন আমি ডান দিকে যাব, আপনি যদি আমাকে বাম দিকে টানেন আমি বাম দিকে যাব, আপনি যদি আমাকে সামনে টানেন আমি সামনে যাব, আপনি যদি আমাকে পিছে টানেন আমি পিছে যাব, আপনি যদি আমাকে দাঁড়াইতে বলেন আমি দাঁড়াবো, আপনি যদি আমাকে বসতে বলেন আমি বসবো, আপনি যদি আমাকে চলতে বলেন আমি চলবো, আপনি যদি আমাকে ঘুমাইতে বলেন আমি ঘুমাবো। কেননা আমি মুহাম্মদ, আমার একটাই পরিচয়, আমি একজন আর গোলাম। চিৎকার দিয়ে বলেন তিনি কে? গোলামের কাজই হলো মালিকের হুকুম মানা। গোলামের কাজই হলো কার হুকুম মানা? বলেন আরো জোরে বলেন কার? মসজিদে যখন আজান হয় ওই গোলাম আর দোকানে বসে থাকতে পারে না। যে দোকানে বসে থাকে সে গোলাম না, সে গোলাম নামের বাটপার। ঠিক না বা ঠিক? যে গোলাম মসজিদে আজান শোনার সাথে সাথে মসজিদে দৌড় দিবে সে গোলাম কার? কিন্তু আমরা এমন গোলাম, মসজিদে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদের আজান এসে আমার কানের কাছে বারবার ধাক্কা দেয় আর কম্বলটা জড়ায়া নাক ডাকায়া ঘুমাই। ভাইরে একটা হিসাব দাও তুমি, যে ইমাম তোমারে মসজিদের আজান শুনে নিজের ঘর থেকে মসজিদ পর্যন্ত নিয়ে যেতে পারে নাই ফজর নামাজে, ওই ইমাম কিভাবে তোমারে ওই জান্নাতে নিয়ে যেতে পারে? হিসাব করছো কোনোদিন? কথা কন না কেন? করছেন কোনোদিন? নেই, হিসাব নাই আমাদের। যে ইমান আপনারে মসজিদে নিয়ে যাইতে পারে না নিজের বিছানা থেকে, যে ইমানটা তোমারে নিয়ে যেতে পারে না মসজিদের সামনের কাতারে জুমার দিনে,
যে ইমান তোমারে মসজিদে সামনের কাতারে বসায়া নামাজ শেষে সবার পরে বাহির করতে পারে না, ওই ইমান কিভাবে তোমার জান্নাতে নিয়ে যাবে? নিজে নিজের ইমানের হিসাবটা করো। তাহলে বোঝা যায় গোলামি যদি করতে হয় হুকুম মানতে হবে কার? আমরা কার গোলাম বলেন? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কার? আমরা আল্লাহর গোলাম।